এটা হলো আমার সংসার। আমার সংসারে আমি কোথায় কি রাখবো, সারাদিন কি রান্নাবান্না হবে সবকিছুই আমার দায়িত্বেই থাকে। আমি না কারো সংসারে ইন্টারফেয়ার করতে যাই, না কেউ আমার সংসারে ইন্টারফেয়ার করতে আসে। তো আমার সংসারটাকে আমার ভালো রাখার দায়িত্ব আমারই। আর সবথেকে বড় ক্রেডিট তো আমার হাসব্যান্ডকেই যায়। ও আমায় সবকিছুতেই ফ্রিডম দিয়ে রেখে দিয়েছে। শুধু বলে একটু দেখে শুনে, একটু বুঝে শুনে চলো যাতে তোমার জন্যে না কারো ক্ষতি হয় আর কারোর জন্য না তোমার ক্ষতি হয়, সেই দিকটা খেয়াল রেখে চললেই হবে। বাকি তোমার মতো তুমি তোমার সংসারকে চালাও, বাকি আর কিছুই না। তো এটাই আমার সংসার। আমার সংসারের ভালো রাখার দায়িত্ব আমাকেই নিতে হবে, কেউ তো আর নিতে আসবে না বলো। তো চলো ভিডিওটা আজকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে দেখো সকালবেলায় আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। এই দেখো সকাল সকাল আলুর পরোটা তৈরি করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে হবে আলুর পরোটা। অনেক দিন ধরে ইচ্ছা করছিল আলুর পরোটা খাবার জন্যে, তো আজকেই বানিয়ে ফেললাম। আজকে তো হলো রবিবার, তো রবিবারে আজকে একটু গরম গরম আলুর পরোটা, সাথে গরম গরম চা আর একটু সস নেবো। জানো তো আচার দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু সকালবেলায় আচার খাবো না, ওই জন্য একটু সস নেবো। বাকি এমনিই খেতে ভালো লাগে জানো তো আলুর পরোটাটা। আর ওকে একটু ডিম দিয়ে উপর দিয়ে এগরোল যেমন করে ওরকম করে দিয়েছিলাম, তো ওকে ওটাই দেবো। আর আমার আলুর পরোটা, চা, মেয়েকেও একটু রুটি খাওয়াবো। এই হলো সকালের ব্রেকফাস্ট। তারপরে ও চলে যাবে দোকানে, আমি চলে যাবো রান্নাঘরে রান্না বান্না করতে। এই তো সকালবেলা থেকে শুরু হলো সংসারের কাজ বাজ। তো চলো পরে আসছি আবার, হ্যাঁ। হাই করে দাও। কোথায় যাচ্ছ তুমি এখন? গেটের এখানটা আসুন। দোকান যাচ্ছে পাপার সাথে, তাই তো? বাই বাই করে দাও সবাইকে মামা, বাই বাই করে দাও এখানে তাকিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়ে গেল ওর পাপার সাথে দেখতেই পেলে। এখন আমি এবার ঘর বাড়ি গুছাবো। আর আজকে হলো রবিবার। সকাল কটা বাজে? এখন 11টা বেজেই গেছে জানো তো। তো 11টা থেকে ভিডিওটা শুরু করলাম। রান্না বান্না এবার বসাবো। আর মেয়ে তো নেই, ফটাফট সব কাজ করে নেবো, রান্নাটাও বসাবো, ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর চলো। আর ঘর বাড়ির যা বেহাল অবস্থা, এখন গুছাতে হবে সব। মেয়ে খেলা করছিল, সব ছড়িয়েছে জানো। তো ওইগুলো পরিষ্কার করব, কিচেনটাও পরিষ্কার করব। সকালে ব্রেকফাস্ট করেছি, কিচেনটাও অগোছালো হয়ে আছে, তো ওটাকেও পরিষ্কার করে তারপর রান্নার দিকে যাব। তো চলো। মেয়ে তো চলে গেল। আর ঘর বাড়ি দেখো, এখানে খেলনা, এখানে খেলনা, সব খেলনা ছড়িয়ে আছে। গুছাবো, এগুলো সব কাচতে নামিয়েছি, কাচবো। আর কিচেনটাও দেখো না, ব্রেকফাস্ট করেছি, সব পড়ে আছে, এগুলো সব গুছাবো এবার। আর এদিকেও সব ছিটিবিটি হয়ে আছে, সব গুছাবো। বিছানাটা ঠিকই আছে, বিছানাটা খালি এইগুলোই করব, ঠিক। তো চলো এগুলো গুছিয়ে নিই, হ্যাঁ। আর দিয়ে রান্নার দিকে যাব আবার। এই যে বাজার কি এনেছে আজকে, মাছ মাংসই এনেছে, সবজি আনিনি, সবজি আছে। তো ওইগুলোই এখন বাজবো, রান্না বসাবো। তো চলো সব গুছিয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা। তো সকালে তো দেখলে সব ছিটিবিটি ছিল, অগোছালো ছিল, সব গুছিয়ে রান্নাও হয়ে গেছে, সব কিছু পরিষ্কারও হয়ে গেছে। এখন আমার স্নানও হয়ে গেছে। মেয়ে এখনও আসেনি, দোকানে গেছিলো পাপার সাথে, এখনও আসেনি। তো এলে ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আর রান্না বান্না সবই হয়ে গেছে। তো চলো মেয়ে আসলে খাওয়া দাওয়া করবো। এই দেখো সব কিছু পরিষ্কার, ঘর মুছে কার্পেটটাও বিছিয়ে দিয়েছি। তো এই তো সব কিছু ক্লিনই আছে। আর এখানেও সব কিছু পরিষ্কার, রান্না হয়ে গেছে ওই দেখো। আর এখানে বাসন থালা সব মাজা হয়ে গেছে। বাইরেটা একটু রোদ এসেছে, ছাদে জামা কাপড় দিয়ে এসেছি জানো তো। তো বাইরে এখানে আর কিছু দিইনি, রোদটা এই 4টের দিকে আসবে, তখন আর শুকাবে, ওই জন্য ছাদেই দিয়ে দিয়েছি সমস্ত জামা কাপড়। আর মেয়ে আসুক, মেয়েকে খাওয়াবো, এই তো। আর এখানে রান্না হয়েছে কি বলো তো, এখানে তরকারি, আর এই দেখো এখানে ভাত, আর একটু বেগুন ভেজেছি, আর কিছু করিনি আজকে, হালকাই খাবার করেছি।
দেখো একটু বেগুন ভেজেছি, ভাত আর এই তরকারি এখানে আছে, এই রান্না বান্না হালকা। তো চলো, মেয়ে আসলে মেয়েকে আবার খাওয়াবো, স্নান করবো, এই কাজ আছে। আমি এখন একটু কি করবো বলো তো, একটু ফোন ঘাঁটবো। এখন ঘরটা তো পরিষ্কারই দেখালাম তোমাদের, এখন একটু ফোন ঘাঁটবো। আর মেয়ে তো যাই না, আজকে সানডে বলে বাবা বললো দাও নিয়ে যাই, চাপ নেই। তো একটু খেলা করে, নাহলে তো দোকানেও থাকেই না, দোকানের গাড়িঘরগুলোকে দেখলেই ভয় খায়। তো ওই জন্য এখন বড় হচ্ছে, এখন একটু থাকতে শিখেছে। তো গেছে, অনেকক্ষণই আছে, এখন 1:30 বাজছে বললামই তো। তো 2টোর মধ্যে চলে আসবে। তো এই তো, চলো একটু কি বাইরে কোথাও যাই কি না, আবার রাতে ওর ইনভাইট আছে, রাতে ও ডিনার করতে যাবে ওখানে। তো আমি তো যাবো না। তো এই তো, বিকেলে যদি কোথাও ঘুরতে যাই তো যাবো, নইলে ঘরেই থাকবো। এই দেখা যাক কি হয়, গেলে তোমাদের সাথে শেয়ার করবোই। কিরে, জুতো কোথায় খুলতে হয়? বাইরে জুতো খুলতে হয় তো। মাম্মা খিদে পাইনি? আমার খিদে পেয়ে গেছে, আমার মেয়ের খিদে পাইনি রে। হ্যাঁ এসে গেছে মা। ও মা, ভালো লেগেছে? বিরক্ত হয়ে গেছে বাপরে, এসে নিজের ঘরে খাটে আগে শুয়ে পড়লো। মিস করছি না খাটটাকে মা? আর যাবে? আর যাবে না? বিরক্ত হয়ে গেছো? ওর কোনো কিছু ভাল লাগে না একভাবে। এই দেখো স্বামীরা রেডি, স্বামীরার ফুল লুক এটা। পাপাও আজকে সাদা পড়েছে, দুজনের সাদা, তাই তো মাম্মা? মাম্মা হাই করো। রাগ হয়ে গেছে এখন, রাগ হয়নি? হাই। তো চলো একটু ঘুরে আসি, মাম্মা যাবে? আমি সোয়েটার পরে নিয়েছি, ওরাও সোয়েটার পরে নিয়েছে। চলো মাম্মা, চলো মাম্মা হাই কর দাও, বল দাও বাই বাই। চলো, গেটটা লাগাতে হবে তো। মুখে হাত দেয় না মা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 6টা, 6:30 বাজে। আজকে একটু বেলায় বেরিয়েছি, অন্যদিন তো 8টা বেজে যায়। তো আজকে ও দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছে, তো বললো চলো একটু সকাল সকাল ঘুরে চলে আসি, নইলে তো রাত হলে যে শীত পড়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগে একটু বেশি, তখন তো বেরোনো যায় না, অত ঘুরতেও ভালো লাগে না জানো তো ঠান্ডায়। ওই জন্য আজকে একটু বেলায় বেরিয়েছি আর সোজা চলে এসেছি দেখো ম্যাকডিতে। একটু হালকাই কিছু খাবো, বেশি ভারী কিছু খাওয়ার ইচ্ছা ছিল না আজকে। ওই জন্য বললো চলো। আসলে আমাদের কোনো ছিল না, প্ল্যান ছিল না যে আজকে এখানে আসবো। তো রাস্তায় ঘুরতে ঘুরতে বললাম চলো ম্যাকডিটা নতুন খুলেছে, যাই ওখানেই যাওয়া যাক। তো ওই ম্যাকডিতেই এলাম। এসে দেখো না, আসতে না আসতেই স্বামীরাকে একটা বেলুন দিয়ে গেল ওখানকার স্টাফগুলো। তো ভালো, বাচ্চারা যেগুলো আসছে তাদের হাতে একটা করে বেলুন দিচ্ছে, বেশ ভালোই লাগলো। আর মেয়ে তো বেলুন পেয়ে খুব খুশি। আর এই দেখো না, বেলুন নিয়ে কত খেলা করছে এখানে। আর এই যে দেখো অর্ডার চলে এসেছে আমাদের, বার্গার নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই। মেয়ে তো ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালোবাসে, আর সাথে একটা কোক। তো ও তো বললো আমি কিছু খাবো না, আমার নেমন্তন্ন আছে, ওখানে গিয়ে একবারে খাবো, সকাল সকাল যায় যেহেতু খাওয়া দাওয়া আছে ওখানে। বললে এখন যদি আমি আবার খেয়ে নিই, ওখানে গিয়ে আর খেতে পারবো না, আর যেতেও মন যাবে না। তো ওই জন্য হালকাই একটা করে নিয়েছি, 3জনা মিলেই ওটা শেয়ার করে সবাই খেলাম। আর এই তো একটু সন্ধেবেলায় ঘোরা হলো, মেয়েরও একটু আনন্দ হলো, আমাদেরও একটু ভালো লাগলো। কেননা সারা সপ্তাহটা তো ওই ঘরেই থাকি, অত বেরোনো হয় না। রবিবারটাও যদি না বেরোই ভালো লাগে না। আর আমরা 3জনের মধ্যেই খুব হ্যাপি থাকি জানো। আর আমরা বেশিরভাগই একা একা ঘুরি, কারণ বলো তো একা একা বেশি কমফোর্টেবল লাগে, দুজনের মধ্যে কথা বলতে পারি। আর অন্য কেউ গেলে অত কমফোর্টেবল হই না, ও তো কারোর সাথে কথাই বলে না, অত একটু কি বলবো লাজুক টাইপের, বেশি কম কথা বলে কারো সবার সাথেই। আর আমি যাও বা সবার সাথে কথা বলি, তো সেই বসে থেকে বোরিং হয়। ওই জন্যে 3জনাই, আমরা যখন যাই 3জনাই যাই, কারোর সাথে অত যাই না। তো এটাই। আর অনেকে তো আছে যে বন্ধু ছাড়া যেতে চায় না, একা একা করবো গিয়ে কী করবো, কিন্তু ফ্যামিলির সাথেও টাইম কাটানো ভালো জানো তো, একটা টাইম স্পেন্ড করা হয় 3জনা মিলে, 3জনার মতো মজা করি, ইয়ার্কি করি, কথা বলি। আর আমরা 3জনে কী বলো তো কখনো বোরিং হয় না,
যখনই যাই মজাই আরকি, ঠাট্টা খুব এভাবেই চলি। আমাদের ঘোরাটা বেশ ভালোই হয়। আর কেউ গেলে সেটা আর হয় না। তাদেরকে টাইম দিতে হয়, তাদের সাথে একটু কথা বলতে হয়। নিজেদের মধ্যে আর কথা বলা হয় না। তো এই তো আমরা এই নিজেদের মধ্যেই নিজেরা টাইম কাটাই। আমাদের বেশ ভালোই লাগে। এবার সবাই যে যার কমফোর্টেবল এ থাকে। কারো বন্ধুর সাথে ঘুরতে ভালোবাসে, কারো একা, একা ঘুরতে ভালোবাসে। এটাই আবার কি, সবারটাই ভালো। কারোরটা ভালো না এটা বলব না। এটাই দেখো আমরা ৩ জনা খুব হ্যাপি থাকি। যখনই যেখানে যাই আমরা কখনো বোরিং হই না। তো ভালো লাগে আমাদের এরম একা একাই ঘুরতে, নিজের মতো করে যেতে পারি। আর কেউ গেলে এখানে যাব না, ওখানে যাব না, এরম একটা টাইমের ব্যাপারও থাকে, টাইম চলে যায়। আর নিজেরাই বেরোলাম, যেখানে মন গেল দাঁড়িয়ে গেলাম, খাওয়া-দাওয়া করলাম, একটু ঘুরে নিলাম। তো এটাই। আর এই দেখো আমরা একটু দাঁড়িয়েছি রাস্তায়। আর রাস্তার ইয়েটা কি সুন্দর লাগছে দেখো না, রাতের বেলায় ভিউটা। আর এখানে একটা না স্টার বাগও আছে। তো ওখানে একদিন যাবার ইচ্ছা আছে, দেখা যাক কবে নিয়ে যায় বড়মশাই। ও তো বলছিল আজকেই চলো, আমি বলছি আজকে আর যাবো না, অন্যদিন যাবো স্টার বাগে। তো ওটাই একদিন যাব। অনেক ভিড় ছিল আজকে, নাহলে যেতাম আজকেই। তো ঘর যাব এবার, চলো পরে আসছি, হ্যাঁ। তো এই দেখো ঘরে চলে এসেছি। এসে আমি ফ্রেশ হয়ে নিলাম, ড্রেসটাকে চেঞ্জ করলাম। আর মেয়ে এখনও ড্রেস চেঞ্জ করেনি, ওকে করাবো জানো তো, করছে না, বদমাইশি করছে। এখন ওর মন নেই, এখন ওটাই পরে থাকবে। তো দেখি ওকেও ফ্রেশ করাবো, ওর পাপাও যাবে একটু পরে, ইনভাইট আছে ওখানে যাবে আজকে। তো দেখি চলো। তো এই দেখো দুজনাই জামা প্যান্ট খুলবে না, ওর পাপার নাই যাবে, মেয়ে তো জামা প্যান্ট খুলবেই না এখন। ফ্রেশ হবে না? তুমি ফ্রেশ হবে না? মাম্মামের কথা শুনবে না? তো আসো, মাম্মাম কি বলছে তোমায়? তোমরা ঘুরতে গেছিলে, আমরা ঘুরে এলাম। দুষ্টু হয়েছে একটা, পাকা বুনি হয়েছে, পাকা বুনি। ওটা মুখে দিতে নেই। তুমি কি খেয়েছো বাইরে গিয়ে? এইটা কি খেয়েছো? এইটা আচ্ছা। পাগল বুড়ি, পাগল সামিরা, পাগল সামিরা পাগল। ওকে যদি বলি সামিরা পাগল, ও বলবে হ্যাঁ সামিরা পাগল, সামিরা পাগল। তো চলো ওকে ফ্রেশ করাবো। এখনো জামা প্যান্ট খোলা নেই ওর। আবার আরাম করতে নেই। সারাদিন পাপার কাছে থাকলেও বোর হবি না, তাই তো? চিন্তায় পড়ে গেল। ইচ্ছা করে করবি, এটাই লাগে। তোর মারছি কিছু করো। আমি ঘিসি ঘিসি করতে যাচ্ছি। হ্যাঁ ঘিসি ঘিসি করবো দোকানে গিয়ে। হ্যাঁ আমার চাবিটা কই দে। নিচে পড়ে আছে তো, পাপার দেরি হবে আসতে। আমি ঘিসি দোকানে কাজ করবো। ওই যে আঙ্কেলটা আছে ওখানে ধরবে না হলে। মানে ওর পাপা চলে যাচ্ছে বলে মেয়ে দেখো না বায়না করছে কত। তো ওকে অনেক কষ্টে বুঝালাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।